আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব নাউরিশ প্রোটোকল ইনসেন্টিভ টেস্টনেট এই প্রজেক্টটাতে কিভাবে মোবাইল থেকে জয়েন করা যায়। তো আপনি এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন একটা পোস্ট, এইটার লিংক ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। সেখানে ক্লিক করলে আপনাকে এই পোস্টে নিয়ে চলে আসবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটার ফান্ডিং 11.5 মিলিয়ন ফান্ডিং রেজ করেছে। খুব ভালো ভালো ইনভেস্টর এখানে আছে। সবচেয়ে বড় কথা, এই প্রজেক্টটা আগামী মার্চ মাসের মধ্যে এদের টিজি হতে পারে এবং আমরা এখান থেকে পেমেন্টটা পেতে পারি। তো এই প্রজেক্টটাতে জয়েন করা এই জন্যই খুব জরুরি দরকার, যেহেতু এটা পেমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো এখানে আমাদের কাজটা কি, রুলসগুলো অলরেডি বলে দিয়েছি কিভাবে কি জয়েন করতে হবে। 1 নম্বর যে অপশনটি রয়েছে ডাউনলোড এক্সটেনশন, তো আমরা এক কাজ করব, এই এক্সটেনশনের উপর এরকম চাপ দিয়ে ধরবো, দেন কপি লিঙ্ক, এই লিঙ্কের উপর ক্লিক করে দেবো। এই আমি আবার দেখাচ্ছি, এই যে ওয়ালেট এক্সটেনশন রয়েছে এটার উপর ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করব। দেন আমাদের যে মেসেজ ব্রাউজারটা রয়েছে আমরা মেসেজ ব্রাউজারটা ওপেন করব। মেসেজ ব্রাউজার ওপেন করার পর এখানে যে আপনার অ্যাড্রেস বারটা রয়েছে, এই অ্যাড্রেস বারে গিয়ে আমরা এটা চাপ দিয়ে ধরে পেস্ট করে দিব। পেস্ট করে নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমরা একটা এক্সটেনশন দেখতে পাবো এবং এখানে লেখা থাকবে, আপনি দেখেন যে অ্যাড টু ক্রোম লেখা থাকবে। এই যে এখানে যদি আমরা এটা ওয়েট করি, অ্যাড টু ক্রোমটা চলে আসবে। সো এখানে আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখবেন যে ওদের যে ক্রোম এক্সটেনশনটা সেটা আসলে ইনস্টল হওয়া শুরু করবে। ইনস্টল হতে হতে আরও কিছু কথা বলি। এই যে এখানে কিন্তু আমার যে মেসেজ ব্রাউজারের যে পেজটা সেটা কিন্তু আসলে ডেস্কটপ মোড করা রয়েছে। আপনি যদি ডেস্কটপ করার মোডটা বুঝতে না পারেন তাহলে এখানে যে 3 ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি এই যে ডেস্কটপ সাইট এই অপশানে ক্লিক করে এই ডেস্কটপ মোডটা করে নিতে পারেন, তাহলে একদম পিসির মতো কাজ হবে। দেখেন আমরা এখানে এক্সটেনশনটা কিন্তু অ্যাড করে নিয়েছি বিধায় আমাদের এখানে কিন্তু আপনার দেখাচ্ছে, আপনার এই যে এরকম দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম, এরকম দেখাচ্ছে। আপনি যদি অ্যাড করে নেন তাহলে এরকম রিমুভ ফ্রম ক্রোম দেখাবে, আর অ্যাড না হওয়া পর্যন্ত অ্যাড টু ক্রোম দেখাবে। তো যাই হোক, এখন যে এক্সটেনশনটা হইলো এটা আমরা কোথায় পাবো, এই যে এখানে ক্লিক করব। সো এখানে এক্সটেনশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে নাউরিশ প্রোটোকল যেটা আমরা দেখতে পাচ্ছি ওয়ালেট, এই ওয়ালেটটা ক্লিক করব। অন্যান্য ডেফিন প্রজেক্ট বা টেস্টনেট প্রজেক্টগুলোতে মেটামাক্স ওয়ালেট কানেক্ট করলেই হয়, কিন্তু নাউরিশ প্রোটোকল ওয়ালেটে ওদের নিজস্ব যে ওয়ালেটটা রয়েছে সেইটাকে আমাদের কানেক্ট করতে হবে। এই জন্য আমাদের শুরুতে ওদের ওয়ালেটটার এক্সটেনশন আমরা ইনস্টল করে নিলাম। এখন আমাদের কাজ হবে এখানে একটা ওয়ালেট তৈরি করা। তো ওয়ালেট তৈরি করার জন্য জাস্ট আমরা এক্সটেনশনে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ওয়ালেট রয়েছে, এটার উপর ক্লিক করব। দেন এইখানে টিক চিহ্ন দিয়ে আপনি এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি যদি এখানে এই সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে মেটামাক্সের মতোই আপনাকে 12 সংখ্যার অর্থাৎ 12টা ওয়ার্ডের একটা ফ্রেজ কি দিবে। ওই ফ্রেজ কিটা আপনি স্ক্রিনশট নেবেন, তারপর নিচে দেখবেন কপি লেখা আছে, কপি করবেন এবং আপনার যে কিপ বা নোট অ্যাপটা রয়েছে সেখানে গিয়ে আপনি পেস্ট করে রাখবেন, অথবা অন্য মোবাইল দিয়ে এটা ছবি তুলে নেবেন। কারণ ওই এক্সটেনশনে যে 12টা ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলো থেকে র্যান্ডমলি যে কোনো 4টা ওয়ার্ড পরেই কিন্তু আপনাকে লিখে ভেরিফাই করতে হবে। কাজেই আপনি যদি এখানে ব্যাকআপ না নেন তাহলে কিন্তু সমস্যা হবে। এছাড়া পরবর্তীতে আপনি যদি অন্য কোনো মোবাইলে এটা যদি রিস্টোর করতেছেন অ্যাকাউন্টটাকে, তাহলে কিন্তু এই 12 সংখ্যার কিটা আপনার লাগবে। তো আমি এটা করে নিচ্ছি, আপনারাও সেমভাবে এটা করে নেন। এরকম আপনি 12টা ওয়ার্ডের এরকম দেখতে পাবেন, আপনার এখানে কোড দেখতে পাবেন। এই ওয়ার্ডগুলো আপনি এখানে ক্লিক করে কপি অল ওয়ার্ডস করে নেবেন, অর্থাৎ কপি করা আমাদের শেষ। এটার স্ক্রিনশট নেবেন এবং অন্য কোনো মোবাইল থাকলে সেটা দিয়ে ছবি প্রয়োজনে তুলে নিতে পারেন। দেন আই রোট ইট ডাউন অন পেপার, অথবা কাগজে লিখে নেবেন। এভাবে লিখে নিয়ে আপনি আই রোট ইট ডাউন অন পেপার এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে পরের স্টেপে নিয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করলাম, করার সাথে সাথে ভাবে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। তো এই ঘরটাতে আপনি পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড করবেন, আর এখানে রেফার কোডটা কপি করে বসিয়ে নেবেন। তো রেফার কোডটা কোথায় পাবেন, আমাদের ওই টেলিগ্রাম পোস্টে আবার চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনি এই যে রেফার কোডটি দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে যে এখানে ক্লিক করার সাথে সাথে এটা কপি হয়ে যাবে এবং এটা আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এইখানে যে ক্রিয়েট ওয়ালেট লেখা আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়ালেটটা তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেলে আপনি জাস্ট এরকম চেহারা দেখতে পাবেন, যে এরকম একটা অপশন আসবে। তো এখানে আপনাকে বলছে যে এই যে এক্সটেনশনটা আপনি আসলে তৈরি করলেন, এই এক্সটেনশনটাকে এইখানে জাস্ট পিন করে রাখতে হবে। তো আমরা এখন সেই কাজটি করব।
ডেস্কটপের জন্য এটা আসলে পিন করে রাখতে হয়, কিন্তু আমাদের মিসেস ব্রাউজারের জন্য জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে এই যে নরিশ প্রোটোকল ওয়ালেট এটার উপর আমরা ক্লিক করলে আমরা যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ড দিতে বলবে এবং এখানে প্রবেশ করার পর আপনি আপনার এই ওয়ালেটটা এখানে দেখতে পাবেন। এখানে আপনি আপনার রিসিভ অ্যাড্রেস মানে রিসিভ করতে পারবেন, সেন্ড করতে পারবেন, দুটো অপশনই কিন্তু এই ওয়ালেটের হয়ে গেছে। সো প্রথম ধাপের কাজ হলো আমাদের ওয়ালেট তৈরি করা, সেটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম এবং এটার যে ব্যাকআপ ফ্রেজ কি সেটাও কিন্তু আমরা আসলে ব্যাকআপ নিয়েছি। আমরা পরবর্তীতে যে কোনো সময় ওই কি দিয়ে আমাদের এই ওয়ালেটটাকে আমরা ইম্পোর্ট বা আমাদের রিকভার করতে পারবো। আমাদের যে পোস্টের লিঙ্ক সেই টেলিগ্রাম পোস্টে চলে আসবো। আমরা এখান থেকে 1 নম্বর কাজ 2 নম্বর কাজ করে ফেললাম। এখন 3 নম্বর কাজ, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাকে কপি করে নিয়ে যাব। এগেইন আমরা মিসেস ব্রাউজারে চলে যাব এবং মিসেস ব্রাউজারে যাওয়ার পর এইখানে যে আমাদের অ্যাড্রেসটা বারটা রয়েছে এইখানে চাপ দিয়ে ধরে এটা পেস্ট করে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যা হয় দেখেন, এখানে নিচের দিকে দেখেন এই যে স্টার্ট টেস্টনেট বলে একটা অপশন পাবো। এখানে জাস্ট আমরা ক্লিক করব, এখানে অ্যাকসেপ্ট অল ক্লিক করব। এগেইন আমাদের স্টার্ট টেস্টনেটে ক্লিক করতে হবে। মূলত কুকিটাকে আমরা অ্যাকসেপ্ট করলাম। এখানে দেখেন প্রথম যে কাজটা ইনস্টল ওয়ালেট এটা আমরা করে ফেলেছি। এখন আমাদের কি করতে হবে, এই যে স্টার্ট টেস্টনেট এই বাটনের উপর আমাদের ক্লিক করতে হবে। সো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এটা আমাদের এই পজিশনে নিয়ে যাবে। এখানে দেখেন শুরুতে বলছে আমাদের কানেক্ট ওয়ালেট, এইখানে আমরা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে প্রথম যে অপশনটা এই অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়ালেটটা ওপেন হবে এবং এখানে আমরা যে ওয়ালেটটা আমরা এইমাত্র তৈরি করলাম সেটাকে কানেক্ট করার জন্য এখানে দেখেন কানেক্ট নামে বাটনটা রয়েছে। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখন নেক্সট অপশন হচ্ছে আমাদের আরেকটা এক্সটেনশন এখানে যোগ করতে হবে। সেটার জন্য এখানে ইনস্টল বাটন রয়েছে, এখানে ক্লিক করব। তাহলে নাউরিশ প্রোটোকলের যে ব্রাউজার সিকিউরিটি নোড সেটা আমাদের ইনস্টল হবে এবং এখানে ক্লিক করার পর আগে যেভাবে আমাদের এক্সটেনশনটা অ্যাড করেছিলাম ঠিক ওইভাবে এইখানেও আমাদের দেখেন অ্যাড টু ক্রোম লেখা আসবে। আমরা একটু জুম করে নিই এবং এখানে দেখতে পাবো অ্যাড টু ক্রোম। এখানে ক্লিক করার সাথে সাথে এটাও কিন্তু আমাদের ওকে করতে বলছে, মানে আমাদের অ্যাড হতে চাচ্ছে, আমরা ওকে করে দিলাম এবং এটাও কিন্তু আমাদের ইনস্টল হয়। এটা ইনস্টল না হওয়া পর্যন্ত ওয়েট করব। সো ফাইনালি আমাদের ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে গেলে এরকম একটা অপশন দেখাবে, এটা আসলে ডেস্কটপ পিসির জন্য, এটা নিয়ে আমাদের টেনশনে কিছু নেই। আমরা জাস্ট এটা ইনস্টল হয়েছে কিনা সেটা বোঝার জন্য এই যে এখানে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেখতে পারি যে এক্সটেনশনের মধ্যে আমাদের এই দেখেন নাউরিশ প্রোটোকল ব্রাউজার এটা কিন্তু আসলে ইনস্টল হয়ে গেছে। সো এই পর্যায়ে এটা এইভাবেই থাকবে। আমরা নেক্সট এখানে এই যে 4 লেখা আছে এই 4-এর উপর ক্লিক করে আমরা যে ট্যাবে ছিলাম সেই ট্যাবে আবার ফেরত যাব। তো আমরা ছিলাম হচ্ছে এই যে এই ট্যাবটাতে, তো এই ট্যাবে চলে যাচ্ছি। তো এটার কাজ আমাদের শেষ। তো তার উপরে যে ট্যাবটা আছে এটাতে যাই, হ্যাঁ এটার কাজও শেষ। তাহলে আমরা ছিলাম হচ্ছে মূলত এই ট্যাবে। সো এই ট্যাবের মধ্যে প্রবেশ করছি। তো এখানেই আমাদের ইনস্টল লেখা ছিল। তো সেখানে একটু ওয়েট করার পর একটু নিচের দিকে যদি আসি দেখেন আমাদের প্রথম এই যে এইটার কাজ আমরা কমপ্লিট করলাম, তারপরে এইটার কাজও কমপ্লিট করলাম। এখন আমাদের বলছে যে লগ ইন উইথ ইউর এক্স অ্যাকাউন্ট। সো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং টুইটার অ্যাকাউন্টটা কিন্তু আমরা অবশ্যই মিসেস ব্রাউজারে আগে থেকে লগ ইন করে রেখে দিব। দেখতে পাচ্ছেন আমার টুইটার অ্যাকাউন্টের নাম কিন্তু দেখা যাচ্ছে, তার মানে লগ ইন আছে। দেন এখানে কিন্তু আমরা এই অথরাইজ বাটনে ক্লিক করে দিব। অথরাইজ বাটনে ক্লিক করে দিলে এটা অথরাইজ হয়ে যাবে এবং রিডাইরেক্ট হয়ে আমরা আগে যে পেজে ছিলাম সেই পেজে কিন্তু আবার নিয়ে চলে আসবে। সো এটার কাজও শেষ। এখন আমাদের বলছে ফলো করতে, তো আমরা এখানে ফলো করে দেব। ফলো করার পর এখানে দেখেন এই প্রসিড লেখা আছে। সো আমরা প্রসিডে ক্লিক করে দিব। প্রসিডে ক্লিক করার পরে ওদের টুইটার পেজে নিয়ে যাবে এবং ওদের পেজটাকে আমাদের ফলো করতে হবে। ফলো নাউরিশ প্রোটোকল এখানে ক্লিক করে দিব এবং এটা দেখতে পাচ্ছি ওদের যে আপনার টেলিগ্রাম বা ওদের যে টুইটার অ্যাকাউন্টটা সেটা কিন্তু, এবং এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভেরিফাইড, আপনি বুঝতে পারছেন গোল্ডেন টিকমার্ক। এবং এখানে যে পিন পোস্টটা আছে সেটাতে একটা লাইক দিতে পারি। সো লাইক দেওয়ার পর আমরা আবার এই যে উপরের দিকে আমাদের 5 লেখা আছে এই ট্যাবে চলে যাব এবং আমরা যে ট্যাবে ছিলাম সেই ট্যাবে আবার ফেরত যাব। এই যে প্রথমে এই ট্যাবে ছিলাম এই ট্যাবে আবার আমরা চলে যাব এবং সেখানে একটু লোড হবে। এখন এই যে নতুন একটা অপশন আসলো ক্লেইম পয়েন্টস, আমরা এই পয়েন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের বলছে সকল টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অল টাস্ক কমপ্লিটেড। দেন এখানে দেখেন ক্লেইম পয়েন্টস, এই পয়েন্টসের উপর আমরা ক্লিক করব। আমাদের যে ওয়ালেটটা আমরা তৈরি করেছিলাম সেই ওয়ালেটের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এখানে সাইন ইন করতে হবে। সো আমরা সাইন ইনে ক্লিক করলাম। তাহলে দেখেন আমাদের ক্লেইমটা সাকসেসফুলি হয়ে যাবে। এইখানে আর কোনো ধরনের কোনো টাস্ক কিন্তু আসলে বাকি নেই, সমস্ত কাজ কিন্তু শেষ করলাম।
এখন পরবর্তী ধাপ হচ্ছে আমাদের এখানে মাইনিংটা চালু করা। মাইনিং চালু করার জন্য এইখানে যে এক্সটেনশন সেখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের যে লাল কালারের যে নরিশ প্রোটোকল রয়েছে এটার উপর আমরা ক্লিক করব। সো এখানে ক্লিক করার সাথে সাথে আমরা নিচের দিকে এসে এখানে দেখতে পাবো একটা অপশন, সেটা হলো এই যে এই অপশনটুকু। এখানে দেখেন ওভারঅল আর্নিংস, টুডে আর্নিংস, এই সব কিছু কিন্তু আমাদের জিরো রয়েছে। এ তো আমাদের স্টার্টিং করতে হলে মাইনিংটা এই যে এখানে দেখেন একটা চিহ্ন রয়েছে, এই চিহ্নের উপর ক্লিক করে এটাকে অন করে দিতে হবে। সো এটাকে অন করে দেওয়ার সাথে সাথে আমাদের এটা কিন্তু দেখেন নিচের দিকে আমাদের মাইনিংটা স্টার্ট হয়ে গেল এবং এখানে কিন্তু আমাদের প্রতি মুহূর্তে কিন্তু আমাদের আর্নিংটা যোগ হচ্ছে। আর এই পুরো আর্নিংয়ের ব্যাপারগুলো সবগুলো দেখতে চাইলে আপনি টেস্ট নেট ড্যাশবোর্ড এখানে ক্লিক করলে আপনি সেটা দেখতে পাবেন। আর আপনি যদি কোনো ফ্রেন্ডকে রেফার করতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনার রেফার কোডটি আপনি পাবেন বা কপি করে নিতে পারবেন। সো আমি স্টার্ট টেস্ট নেট বোর্ডের মানে ড্যাশবোর্ডের উপর ক্লিক করলাম। এটা আমাদের ড্যাশবোর্ড। আমরা প্রতিদিন এখানে ড্যাশবোর্ডে এসে মানে মোট কথা এই যে এখানে যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশন থেকে আমরা মূলত প্রতিদিনের কাজ হবে এখানে জাস্ট ক্লিক করা। ক্লিক করার পরে যে নাউরিশ প্রোটোকল এই যে হলুদ কালার যেটা রয়েছে এটার উপর আমরা ক্লিক করে দিব এবং এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এই ড্যাশবোর্ডে চলে আসব। আসার পরে যে বাম পাশে আমাদের লেখা রয়েছে আর্নিংস, এই আর্নিংসের উপর আমরা ক্লিক করব। সো এখানে আর্নিংসের উপর ক্লিক করলে আমরা এই যে ক্লেম করে বোনাস পেয়েছিলাম সেই বোনাস বাবদ আমরা আসলে 5টা দেখেন নরিশ পেয়ে গেছি। আর আমাদের মাইনিং যেটা চলছে সেটার স্কোর এখানে কিন্তু দেখাবে। তো এখানে মোট কতগুলো হলো এটা আপনি টাইম টু টাইম এখানে এই ড্যাশবোর্ডে এসে দেখতে পাবেন। আর যদি ড্যাশবোর্ডে নাও ঢুকতে চান কোনো সমস্যা নেই, জাস্ট এই যে এখানে আবার ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পর এই যে নাউরিশ প্রোটোকল প্রথম যে লাল কালারের যেটা আছে এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে আপনার মাইনিংটা চালু আছে কি নেই এবং এখানে আপনার টোটাল আর্নিং কত সেটাও কিন্তু আপনার ড্যাশবোর্ডে দেখতে পাবেন। তো এই ছিল কাজ। আপনি প্রতিদিন এখানে জাস্ট মিসেস ব্রাউজারটা ওপেন করবেন এবং এই প্রথম যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনটা আসবে, আসার পরে এখানে দেখবেন যে আপনার কাজটা হচ্ছে কি হচ্ছে না, এইটুকু দেখলেই যথেষ্ট, আর কোনো কাজ কিন্তু নাই। মার্চ মাসের দিকে এটার পেমেন্ট হতে পারে, কাজে এই প্রজেক্টটা কেউ মিস করবেন না। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেটা ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্ট আছে ওটাতে অবশ্যই জয়েন হয়ে থাকবেন পরবর্তী সকল আপডেট সময় মতো পাওয়ার জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।